স্টুডেন্টস, আজকে আমরা আমাদের চ্যানেলে একটা ইম্পর্টেন্ট লেটার রাইটিং করতে চলেছি। এটা একটা এডিটোরিয়াল লেটার। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিলে যাতে আমি স্মোকিং ইন পাবলিক প্লেস নিয়ে তোমাদেরকে একটা এডিটোরিয়াল লেটার লিখে দিই। তো আমি এখানে আমাদের ওয়েদারের সমস্যার জন্য আর বেশ কিছুদিন ইলেকট্রিসিটির সমস্যার জন্য আমি ভিডিও ঠিকঠাক মতন আপলোড করে উঠতে পারছিলাম না। তার জন্য অনেকটাই সরি চেয়ে নিচ্ছি আমি তোমাদের কাছ থেকে। 3 দিন মতন হয়ে গেছে যে আমি তোমাদের কমেন্ট ওয়াইজ ভিডিও ছাড়তে পারছিলাম না। তো আজকে ফাইনালি আমি দেখো সমস্ত ভিডিও লিখে নিয়ে বসে পড়েছি তোমাদেরকে ভিডিওগুলো দেবো বলে। তো অবশ্যই তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমাদের আজকে ভিডিওর সাবজেক্ট হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার কমপ্লেনিং অ্যাবাউট স্মোকিং ইন পাবলিক প্লেসেস। তো পাবলিক প্লেসে স্মোকিং নিয়ে তোমাকে একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে। তো এখানে টু দ্য এডিটর লিখে নিয়েছি। এখানে আমি পত্রিকার নাম দ্য স্টেটসম্যান দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো নাম ইউজ করতে পারো। কলকাতা 7,14,000। তো সাবজেক্ট হচ্ছে স্মোকিং ইন পাবলিক প্লেসেস। Respected sir, I would like to ventilate my deep concern through the columns of your esteemed daily against smoking in public places. সম্মানীয় মহাশয়, আমি আমার অত্যন্ত গাঢ় একটা কনসার্ন, মানে আমার অত্যন্ত গাঢ় চিন্তাধারা আমি প্রকাশ করতে চাই আপনার এই প্রতিনিয়ত যে পত্রিকাটা আপনি প্রকাশিত করেন তার মাধ্যমে কিসের বিরুদ্ধে, যে জনসমক্ষে যে ধূমপানের ব্যাপারটা সেটার বিরুদ্ধে আমি একটু আমার চিন্তাধারা যেটা সেটা আমি প্রকাশ করতে চাই। তো তারপরে হচ্ছে স্মোকিং ইজ ইনজুরিয়াস নট অনলি টু দ্য স্মোকার্স বাট অলসো ফর দোজ হু আর অ্যারাউন্ড দেম। আমাদের যে স্মোকিংটা, যে ধূমপানটা, সেটা কিন্তু শুধুমাত্র ধূমপায়ীকেই যে ক্ষতিগ্রস্ত করছে তা কিন্তু নয়, ধূমপায়ীর আশেপাশে যারা রয়েছে তাদেরকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে। সুতরাং ব্যান অফ স্মোকিং ইন পাবলিক প্লেসেস উইল প্রিভেন্ট প্যাসিভ স্মোকিং। তো এই যে জনসমক্ষে ধূমপান, এই ব্যাপারটা যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু এই ধূমপানের যে অতিরিক্ত ধূমপানের ব্যাপারটা সেটা কিন্তু রোধ করা যাবে। দ্য প্রডিউসড স্মোক কন্টেইনস ওভার 4,000 কেমিক্যালস, 50 অফ হুইচ আর নোন টু কজ ক্যান্সার। এই ধোঁয়াটা তৈরি হয় 4,000-এরও বেশি কেমিক্যাল দিয়ে, যার মধ্যে 50টাই আমরা জানি যে যেটা ক্যান্সার উৎপন্ন করতে সক্ষম। Smokers subject themselves to deadly disease as well as long and short term health problems. তো যারা আর কি ধূমপায়ী থাকে তারা নিজেদেরকে অনেক মারাত্মক রোগের দিকে প্রতিনিয়ত একটা মারাত্মক রোগের দিকে ঠেলে দেয় এবং তাদের যে সমস্ত হার্ট প্রবলেমসগুলো থাকে তারা নিজেদেরকে প্রতিনিয়ত তাদের যে হার্ট প্রবলেমসগুলো থাকে, হেলথ প্রবলেমগুলো থাকে, সেগুলো অনেকটাই লম্বাভাবে এবং দীর্ঘস্থায়ীভাবে বেড়ে যায়। প্যাট্রিক রেনল্ডস শুড বি অ্যান ইন্সপিরেশন ফর অল অ্যাজ ডিসপাইট বিং অ্যান heir to the tobacco empire, he rejected becoming the president of his family business because it was proven to have caused his father's and elder brother's death. তো এখানে বলছে যে প্যাট্রিক রেনল্ডস একজন ইন্সপিরেশন হওয়া, আমাদের কাছে একজন আদর্শ হওয়া উচিত তার, কারণ তিনি টব্যাকো এম্পায়ারের যে তামাকের যে সাম্রাজ্যটা তার উত্তরাধিকার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ওই ফ্যামিলি বিজনেসের, ওদের যে তামাকের যে ফ্যামিলি বিজনেসটা ছিল সেটার প্রেসিডেন্ট হওয়া থেকে নিজেকে রিজেক্ট করে দিয়েছিলেন, কারণ তার বাবা এবং তার বড় দাদার মৃত্যু হয়েছিল। এই কারণেই এটা প্রমাণিত হওয়ার পর তিনি এটা রিজেক্ট করে দিয়েছিলেন। নাও হি রানস এ ক্যাম্পেইন টু প্রিভেন্ট পিপল ফ্রম স্মোকিং। এখন এই কারণেই তিনি সবাইকে চাইছেন এটা স্মোকিং থেকে সবাইকে একটু দূরে সরানোর চেষ্টা করছেন এবং সবাইকে সাবধানবাণী ছড়াচ্ছেন আর কি। The government should take necessary steps to spread awareness among people. সরকারের উচিত সমস্ত মানুষের মধ্যে একটা সাবধানতা ছড়িয়ে দেওয়া। আর ইয়োর্স ফেথফুলি দিয়ে এখানে নিজের নাম লিখবে, আমি এখানে নিজের নাম লিখেছি। তারপর এখানে 1 এজেসি বোস রোড, কলকাতা 7,14,000, আর এখানে যে কোনো একটা ডেট দিয়ে দিও। আর একটা কথা মাথায় রাখবে, যেন এডিটরের ঠিকানার থেকে তোমার ঠিকানা যেন অনেকটা দূরে না হয়, এডিটর যেন তোমার বাড়ির কাছাকাছিই হয়। এখানে দেখো আমি 1 এজেসি বোস রোড হচ্ছে আমার কলকাতার 7,14,000 মধ্যেই পড়ছে। আবার আমি দ্য স্টেটসম্যান লিখেছি, ওখানেও 7,14,000 মধ্যেই কিন্তু স্টেটসম্যান পত্রিকার এডিটরকে আমি চিঠিটা লিখেছি। এটা সবসময় মাথায় রাখবে যে পিনটা যেন কোনো সময় আলাদা করে দেবে না, পিনটা সবসময় একই রকম রাখবে। তাছাড়া তোমরা যা খুশি ঠিকানা দিতে পারো। আর এটা একটু কলকাতার দিকে রাখলেই ভালো হয়, কারণ আমাদের এদিকে গ্রামাঞ্চলের দিকে তো অত হয় না, এগুলো তোমাদের হচ্ছে ওই শহরের দিকে একটু এডিটোরিয়াল লেটার একটু বেশি প্রকাশ করা হয়। তো এই ছিল আমাদের এই লেটারটা। অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে দিও। নেক্সট আরও লেটার আসছে, নেক্সট আরও রাইটিং আসছে, যেগুলো আমি দিতে পারিনি সেগুলো এরপর আপলোড করছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।